যে বিভিন্ন প্রোগ্রামে মানুষ নড়াচড়া কেন করে না। এরকম একটা প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে এরকম জোকসের পারফরমেন্স করতেছি, প্রথম জোক যেই বলছি তো একজন লোক হাসতে হাসতে এরকম একটা শব্দ হয়েছে। তো আশেপাশে 3-4 জনের দিকে তাকাইছে, এই শালা করলো নাকি। এখন ও জিনিসটা মেকআপ করার জন্য বারবার মুখ দিয়ে বলতেছে। তো পাশে থেকে আর বন্ধু বলতেছে, বন্ধু তুমি যতই চেষ্টা করো শব্দ মেলানোর ফ্লেভার কিন্তু আর মিলবে না। তো আমাদের দুই উপস্থাপক উপস্থাপিকা, এদের জন্য একটা জোরে হাততালি। ভাই আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে যারা গান গায় তাদের সাথে হ্যান্ডস থাকে। আমি ভাই ওয়ান ম্যান আর্মি, আমার সাথে থাকবে দর্শক। যদি জোরে হাততালি না হয় 2টা জোক বলে চলে যাবো। জোরে একটা হাততালি, থ্যাংক ইউ। আমাদের দুই উপস্থাপিকার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোট এক বাচ্চাকে এক স্যার অঙ্ক শেখাচ্ছে, তো বারবার অঙ্ক শেখানোর পরে বলছে তুমি কি বুঝছো? ছাত্র বলে না স্যার বুঝি নাই। আবার বলছে তুমি কি বুঝছো? বলছে না স্যার বুঝি নাই। এভাবে 5-7 বার বোঝানোর পরে বলছে তুমি কি এবার বুঝছো? ছাত্র বলছে স্যার আমি পুরা বুঝে গেছি। বলছে এবার কি বুঝছো আমারে বোঝাও। বলছে স্যার আমি বুঝছি, আমার দ্বারা লেখাপড়া করা সম্ভব না। আমাদের টানি যতই বুঝায় ওর দ্বারা ভালোবাসা প্রপোজ করা সম্ভব। আমাদের 2000 সালে এসএসসি পাস করেছি, তাদের জন্য একটা বড় লিজেন্ড। আমরা কেন? আমরাই প্রথম শেষ ব্যাচ যারা ডিভিশন স্টারের মুখ দেখেছি, এরপরে কিন্তু আর কেউ দেখে নাই। আমাদের সময় আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমাদের বাপ মা আমাদেরকে বিশ্বাস করতো না। কিরকম বিশ্বাস করতো না? বা আমাদের সাফল্য তাদের চোখে পড়তো না। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়ে করছি, অনার্সে আমার এক বাচ্চা। তো বাচ্চা হওয়ার পরে একদিন রাত্রে বাড়িতে দেরি করে আসছে, আমার বাপ মার ধরে মারছে, আমি একটু শব্দ করতে পারি নাই। এ থেকে প্রমাণ হলো যে বাপ মার কাছে আমরা 2000-এর যারা ব্যাচ ছিলাম তারা কোনোদিনও বড় হইতে পারতাম না। আর 2 নাম্বার হচ্ছে আমি পাবনা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। আমাদের আগের ব্যাচের একটা ছেলে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছিল। ওর মা বলছিল যে আরেকটু পড়তি ফার্স্ট হতি, কোনোদিন সুখে হবে না। তো এই যে আরেকটু আমার এক মিরাক্কেল যারা দেখছে তারা জানে, আমার এক মামা আছে বোয়াল মামার একটা বদ অভ্যাস ছিল, সে যে কোনো ঘটনা শুনলে বলতো ঘটনা এর থেকেও খারাপ হতে পারতো। তো সে একদিন বাড়ির পাশের এক চার দোকানে সন্ধ্যার সময় বসে আছে, তো এক লোক এসে বললো ভাই খবর শুনছেন? বলছে কি? বলছে ওই 3 তলায় রহিম সাহেব থাকে, 2 তলায় করিম সাহেব থাকে। বলছে হ্যাঁ। বলছে রহিম সাহেব বাসায় ছিল না, অফিসে গেছিল। অফিস থেকে ফিরে দেখে 2 তলার করিম সাহেব ওনার বোর সাথে খুব আপত্তিকর অবস্থায় বসে আছে। তারপরে রহিম সাহেব কোমর থেকে পিস্তল বাইর করছে, গুলি করে মারা দিছে, লোকটা মারা গেছে। মামা শুনে বললো ঘটনা এর থেকেও খারাপ হতে পারতো। ফাইজলামো করা আছে, একটা লোক মরে গেছে, এর থেকে ঘটনা খারাপ হতে পারতো। বলছে বেটা ওটা শনিবার না রবিবার হলে আমি মরতাম। আমাদের 2000 ব্যাচের আমরা যারা ছিলাম তারা খুব ভদ্রনম্র ছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, এক বাচ্চাকে, যে আমাদের যখন আমি স্কুলে পড়ি তখন এক বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে বাবা 3টা পাখির নাম বলো তো। তো অনেকক্ষণ চেষ্টা করছে, পাখি। টিচার বলছে হ্যাঁ বলো, হচ্ছে বলো। পাখি, পক্ষী আর কাক। আমরা এত সরল সোজা ছিলাম। আর আমার 4 বছরের বাচ্চা, তার শূন্যতে খাতনা দিচ্ছি। তো হাজাম সামনে বসে আছে, সে তো হাওয়া মাওয়া করে কাদা। হাজাম কাদা থামানোর জন্য বাবা দেখো আকাশে কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। বললো তুমি নিচের দিকে তাকাও, নইলে আমার পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বাচ্চাকে আমি দিয়েছি স্কুলে ভর্তি করে। স্কুলের প্রথম দিন একজন সুন্দরী স্মার্ট ম্যাডাম সেই দিনই জয়েন করছে। হেডমাস্টার এসে বাচ্চাদের মাঝখানে পরিচয় হয়েছে, তোমাদের নতুন ম্যাডাম, কোন রকম দুষ্টামি বেয়াদবি করো না, ম্যাডাম নতুন, তোমরাও নতুন, একটু বুঝবাস করে নিও। তো স্যার যখন চলে গেছে, ম্যাডাম বাচ্চাদের চিন্তা করছে যে বাচ্চা আসলে এটা কোন লেভেলের বাচ্চা, এটা বোঝার জন্য ম্যাডাম বলছে আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে চকলেট দেব। তো সবাই চুপচাপ। তো ম্যাডাম প্রশ্ন করছে, আচ্ছা বলো তো চিন্তা ভাবনা আর ভুল চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য কি? ক্লাস 1-এর বাচ্চা কি বোঝে? আমার ছেলে তো শেয়ার, আমার জামিলের ছেলে বলে কথা,
পিছন থেকে হাত তুলছে, ম্যাডাম আমি বলবো। বলছে বাবা বলো বলো। বলছে ম্যাডাম আপনি একটা জিনিস, সেটা আমাদের চিন্তা ভাবনা, আর আপনি যে ভাবছেন আমরা বাচ্চা, এটা আপনার ভুল চিন্তা ভাবনা। তো ম্যাডাম দেখছে এটা তো 20 মাল, ওইটা সামনে ডেকে আনছে। বলতে শোনো তুমি তো বেয়াদবি করে ফেলছো, এখন তোমাকে একটা সুযোগ দেবো, একটা প্রশ্ন করবো, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবো, যদি না পারো তাহলে মারবো। বলছে জি ম্যাডাম বলেন। বলছে একটা গাছের ডালে 5টা পাখি বসে আছে, যদি গুলি করে একটা মারা যায় কয়টা থাকে? আমার ছেলে বলছে একটাও না, একটা মারা যাবে, শব্দ শুনে 4টে উড়ে যাবে। ম্যাডাম বলছে বেয়াদব, অঙ্কই তো জানো না, 5টা পাখি, একটা মারা যাবে, 4টা থাকবে। তবে তোমার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, এবার মার খাও। আমার ছেলে তো বুঝছে ম্যাডাম ভুলভাল মারার বুদ্ধি করছে। বলছে ম্যাডাম মারেন, সমস্যা নাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন, যদি পারেন তাহলে মারবেন, যদি না পারেন মারা যাবে না। বলছে ঠিক আছে বলো। বলছে ম্যাডাম 3টা ইয়াং মেয়ে একটা আইসক্রিমের দোকানে গেল, 3জন 3টা আইসক্রিম কিনলো। একটা মেয়ে চেটে চেটে খেলো, একটা মেয়ে কামড়িয়ে কামড়িয়ে খেলো, আর একটা মেয়ে চুষে চুষে খেলো। বলো তো ম্যাডাম কোনটা বিবাহিতা? ম্যাডাম তো পড়ছে টেনশনে। তো ম্যাডাম একটু লজ্জা লজ্জা ভাব করে বলছে যে যেটা চুষে চুষে গেলে সেইটা। বলছে না ম্যাডাম, যে মেয়েটার হাতে আংটি ছিল সেইটা, তবে আপনার আইডিয়া আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এমনই 20 মাল। এরপরে ম্যাডাম চিন্তা করছে বাচ্চাটা যেভাবে মারতেই হবে। বলছে এইবার লাস্ট প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো বেঁচে যাবা, কিন্তু কোনো প্রশ্ন করা হবে না। বলছে জি ম্যাডাম বলেন। বলছে বলো একই জিনিস বিভিন্ন জায়গায় বললে বিভিন্ন অর্থ হয়, সেই জিনিসটা কি? বলছে ম্যাডাম এটা তো সহজ উত্তর, সেটা হচ্ছে মাল। বলছে কি? বলছে এটা হচ্ছে মাল। ধরেন 4-5টা ছেলে রাস্তায় দাঁড়ায় আছে, যখন কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায় বলে দেখ কি মাল যাচ্ছে রে, এখানে মেয়েকে বোঝানো হয়েছে। যখন কোনো ছেলে ভালো রেজাল্ট করে বলে হয় তার মাথায় মাল আছে, এখানে ব্রেন বোঝানো হয়েছে। ম্যাডাম বলছে থাক, তোমার মাল নেওয়ার গবেষণার দরকার নাই, আমি হেরে গেলাম। এইবার সেই বেটা বিকাল বেলা স্কুল থেকে বাসায় ফিরে ব্যাগ ট্যাগ ছুড়ে ফেলছে, জুতা টুতা খুলে এরকম ফেলে। আমি বসে আছি, আমার পাশে আছে, বাবা কাহিনী শুনছো? আর কি? আমাদের স্কুলে একটা ম্যাডাম আসছে, যেরকম চেহারা সেরকম মিষ্টি করে কথা বলে, সেরকম স্মার্ট। আমার তো শুনেই মেজাজ খারাপ। বললাম এক স্তর মেরে দেবো, ফাইজলাম করার জায়গা হও না। ম্যাডাম হচ্ছে মায়ের মতো, সম্মান দিয়ে কথা বলতে হয়। ছেলে বলতেছে হ্যাঁ তুমি তো খালি নিজের ধান্দায় থাকো। এইসব বাচ্চারা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে মোবাইল। এটা কি আপনারা মানেন? আজকের জামানার বাচ্চারা নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো মোবাইল। এদের হাত থেকে মোবাইলটা সরাইতে হবে। মোবাইল সরাইলে এদের পাকড়ামো বের হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা জায়গায় মানুষের মোবাইল ঢুকে গেছে। সকালবেলা কে যেন একজন একটা জোকস বলতেছিল যে ছেলেরা হচ্ছে মোবাইল, মেয়েরা হচ্ছে চার্জার, কি বললো আসলে ভুল বা থিসিস। থিসিসটা হচ্ছে আমার বোয়াল মামা ছিল, তার থিসিসটা হচ্ছে পারফেক্ট। বোয়াল মামা বিয়ের পরে তার বউ বলতেছে তুমি বলছিলা তোমার জীবনে কোনো প্রেম নাই, এখন তো মোবাইল খুললে টিনা মিনা দিনার অভাব নাই, ব্যাপারটা কি? বলছে দেখো এটা একটা মোবাইলের মতো আমার জীবন, তার মতো অনেকগুলো চেম্বার থাকতেই পারে, এটা তোমাকে টেনশন করা যাবে, এটা মাইন্ড করার কিছু নাই। তো মামি শুনে রাগ করে বললো ওই মোবাইল ফেলে দাও, ও টাওয়ারে আর কাজ করে না। তো মামা নিজের কাছে একটু লজ্জাই পেল। তো পরের দিন মামা তার এক চাচাতো শালিকে কোলের উপর বসায় নিয়ে গল্প করতেছে। তো মামি দেখে তো স্যাট করে উঠছে, মেয়ে মানুষের অভ্যাস। কি বলছে না তেমন কিছু না, মোবাইল একবারে ফালাই ধরে একটা সিম লাগাই সেভ করতেছিলাম আর কি। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করছিলাম যে কেউ নড়াচড়াই করবে না, অসংখ্য ধন্যবাদ। আমি একটা লাস্ট জোকস বলবো, সেটা হচ্ছে আমরা সবাই বলি যে ছোটকালে এই ছিল, ছোটকালের এই শিক্ষা নিছি। আসলে ছোটকালের শিক্ষা কেউ নেয় নাই, শুধু স্মৃতিচারণটাই করে। ছোটকাল থেকে শিক্ষা নিয়ে জীবনে কিছু করছে এরকম কেউ আছে? হাত তোলো।
ছোটকাল থেকে শিক্ষা নিয়েছি, আমি বড় হয়ে কাজটা করছি। কেউ আছে? একজনও নাই, শুধু স্মৃতিচারণ আছে। আমার এক বন্ধু আছে, সে ছোটকালের শিক্ষা নিয়ে তার জীবনে একটা ফলাফল দেখাইছে। সেই গল্পটা বলে আমি শেষ করব। ছোটকালে একবার সে যখন ক্লাস 2 বা 3-তে পড়ে, তখন সে টেলিভিশন দেখতেছিল, হঠাৎ করে ডিসকভারি চ্যানেল চলে আসে এবং সেখানে ছোট ছোট কাপড় চোপড় পরা মেয়েদের ছবি দেখা যায়। সে খুব ইন্টারেস্ট নিয়ে বসে দেখছিল। তো তার মা বলল, বাবারে এই জিনিস দেখতে হয় না, এই জিনিস দেখলে মানুষ পাথর হয়ে যায়। এই শিক্ষাটা তার মাথার মধ্যে ছিল। সে পড়াশোনা করলো, স্কুল লাইফ পার করলো, ইন্টার লাইফ পার করলো, অনার্স লাইফ পার করলো, চাকরিতে গেল। এবার চাকরি থেকে সে কক্সবাজারে টুরে গেছে কলিগদের সঙ্গে। তো কক্সবাজারে একটা কর্নারে গিয়ে দেখে যে কিছু ছোট ছোট ড্রেস পরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। এটা দেখেই সে পিছন দিকে দৌড়। তো কলিগরা, এই ভাই, এই কি হয়েছে, দৌড়ান কেন? বলছে, না ভাই, এই ছোট ছোট কাপড় চোপড় পরা মেয়ে দেখলে আমি পাথর হয়ে যাবো, আমার মা বলছে। বলছে, দূর, এটা ভুলভাল কথা, আপনি দেখেন কিচ্ছু হবে না। ভাই, ফোকাস দিয়ে লাভ নাই, মা কখনো মিথ্যা কথা বলে না। আমি দেখা মাত্র আমার শরীরে এক জায়গায় শক্ত হওয়া শুরু হয়ে গেছে।